নমস্কার, মণ্ডলবাড়ি রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে আমি একদম নিরামিষ পানির বিরিয়ানি করে দেখাবো। প্রথমে কড়াইতে তেল দিয়ে পনিরটাকে ভালো করে ভেজে তুলে নেব। আমি পনির ভাজাটা একটু ভিডিও করতে পারিনি, ভুলে গেছিলাম। তারপরে ওই কড়াইতে সাদা জিরে ফোড়ন দিয়ে বড় বড় করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুটা খুব ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে আর একটু টমেটো পেস্ট দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবং আদাটা আমি সবার শেষে দেব, একটু আদা বাটা দেব। আদা বাটাটা সবার শেষে এই কারণেই দেবো, আদা দিয়ে রান্না করলে অনেক সময় তেতো হয়ে যায়, তাই আদাটা দিয়ে একটু নাড়াচাড়া করব। করেই সঙ্গে সঙ্গে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আলুটা সিদ্ধ হওয়ার অপেক্ষা করব। সিদ্ধ হয়ে গেলে তারপরে একটু গ্রেভি রেখে তার উপরে পনিরটা দিয়ে দেবো। পনিরটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর এদিকে আমি ভাতটাকে করে ভালো করে একটা ঝুড়ির মধ্যে ভালো করে জল টল ঝরিয়ে রেখে দেবো। 99%ই করে নেব। তারপর কুকারের মধ্যে প্রথমে এই আলু আর পনির দিয়ে যে মশলাটা করেছি সেটা প্রথমে দেব, দিয়ে তার উপরে অল্প পরিমাণ ভাত দেবো, মানে লেয়ারটা তৈরি করব। করে নিয়ে লেয়ার তৈরি করা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব একটু বিরিয়ানি মশলা আর হচ্ছে মিঠা আতর দিয়ে 10 মিনিটের জন্য কুকারের ঢাকনাটা দিয়ে দেবো। দিয়ে মিডিয়াম আছে 10 মিনিটের জন্য বসিয়ে দেবো গ্যাসের মধ্যে। তারপর ঠান্ডা হয়ে গেলে এটাকে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশনা হলে তারপরেই নামিয়ে নেব, মানে আর কি ঢাকনাটা খুলবো, গরম অবস্থায় তো খোলা যাবে না। তারপরে গরম গরম এটাকে পরিবেশন করুন। একদম তেল মশলা কম, কিন্তু দুর্দান্ত স্বাদ হবে। বাড়িতে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হলো। প্রেশার কুকারে কোনো জল দিতে হবে না, কিচ্ছু না, একদম পুরো ঝরঝরে পনির বিরিয়ানি তৈরি হয়ে যাবে কম সময় থাকলে হাতে। এটা অবশ্যই ট্রাই করবেন, খুবই সুন্দর হয়েছিল, খেতেও খুব ভালো হয়েছিল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এছাড়াও যদি আপনাদের কোনো রকমের রান্নার ভিডিও যদি দেখতে ইচ্ছা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব সেই ভিডিওটি করে দেখানোর।